আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়াদার 33 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছেন? আমি বাংলায় বলেছি কেন নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরাম এই কথাটাকে তারা তাদের ভাষায় শানে নজুল বলা হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, 6ষ্ঠ হিজরিতে বাহরাইন থেকে উরাইনা গোত্রের কিছু মানুষ মদিনা শরীফে এসেছিল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবি একটু মহব্বতের সাথে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু তারা আসছে বাহরাইন থেকে, এক দেশ থেকে আরেক দেশে আসার কারণে আমার ভাই মদিনার আবহাওয়া তাদের অনুকূল হয় নাই। তাদের চেহারাগুলি ফুলে গেছে, চোখ ফুলে গেছে, শরীর হলদে বর্ণ হয়ে গেছে, তারা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, নবী গো, আমরা তো মদিনা আসার পরে আমাদের মদিনার আবহাওয়া আমাদের অনুকূল হয় নাই, আমরা তো অসুস্থ হয়ে পড়েছি, আপনি আমাদেরকে সুস্থতার ব্যবস্থা করুন, চিকিৎসা দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মদিনা শহরের আবহাওয়া যেহেতু তোমাদের অনুকূল হয় নাই, প্রতিকূল হয়েছে, আমি তোমাদেরকে বলবো কিছুদিনের জন্য তোমরা মদিনা শহরের বাহিরে একটু চলে যাও। সেইখানে আমার রাখালরা উট রাখালি করে, দুম্বা রাখালি করে, আমার রাখালদের কাছে যায় তোমরা কিছুদিন বসবাস করো, উটের প্রস্রাব খাও, উটের দুধ পান করো। উটের দুধ এবং প্রস্রাব যদি তোমরা পান করো তাহলে এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিফা দান করবে। আমি জিজ্ঞাসা করি, ভাই বলুন তো, অসুস্থ হলে সুস্থতার মালিক কে? আরো জোরে বলুন কে? অসুস্থ হলে সুস্থতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী ওই বাহরাইন থেকে আসা উরাইনা গোত্রের লোকজন সবাই চলে গেল মদিনার বাহিনী। রাখালদের কাছে যায় তারা থাকতে শুরু করেছে। আমার ভাইয়েরা, উটগুলি দেখে তাদের লোভ সামলাইতে পারে নাই। ওরা ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে। এবং সকল রাখাল, যে রাখালরা তাদেরকে মেহমানের মতো সেবা করেছে, খেদমত করেছে, তাদেরকে সুস্থ করার জন্য উটের দুধ তাদেরকে পান করাইছে, উটের প্রস্রাব তাদেরকে পান করাইছে, এদেরকে সুস্থ করার জন্য যেইভাবে চিকিৎসা দেওয়ার দরকার সেইভাবে দিয়েছে, তাদেরকে যেইভাবে সেবা দেওয়ার দরকার একজন মেহমান হিসাবে মেজবান কিন্তু তাই করেছিল। কথা কোন ঠিক কিনা ভাই? কিন্তু এই নিমক হারামগুলি ইসলাম ধর্ম ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেল। যে সকল রাখালরা তাদেরকে আমার ভাই সেবা দিল, খেদমত করলো, তাদেরকে সুস্থ করার জন্য রাত্র দিন 24 ঘন্টা যারা তাদের খেদমত করলো, ওই রাখালদেরকে তারা হত্যা করলো। কিভাবে হত্যা করছে আমার ভাইয়েরা? হাতগুলি কেটে ফেলে দেয়, পাগুলি কেটে ফেলে দেয়, চোখগুলিকে খেজুরের কাঁটা দিয়ে কুচিয়ে কুচিয়ে চোখগুলিকে নষ্ট করে দেয়। আমার ভাইয়েরা, এইভাবে তাদেরকে হত্যা করলো। হত্যা করার পরে আমার ভাইয়েরা, ওই উরাইনা গোত্রের লোকজন তারা লোভ সামলাইতে পারে নাই, রাখালদেরকে তারা হত্যা করলো। আমার ভাইয়েরা, এরপর সমস্ত উটগুলিকে তারা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, বাহরাইনের দিকে রওনা দিয়ে দিছে। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে আসলো, ওগো আল্লাহর নবী, যে সকল উরাইনা গোত্রের লোকেরা আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যাদেরকে সুস্থতার জন্য, চিকিৎসার জন্য আপনি পাঠিয়েছিলেন রাখালদের কাছে, রাখালরা তাদেরকে খেদমত করলো, তাদের সেবা করলো, কিন্তু তারা ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে ওই রাখালদেরকে তারা হত্যা করে সমস্ত উটগুলি লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে যখন সংবাদ চলে আসলো, আমার আপনার নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার ভাই একদল সাহাবায়ে কেরামদেরকে, অশ্বারোহী সাহাবায়ে কেরাম তাদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা ঘোড়ায় আরোহণ করে তাদের পিছনে দাওয়া করেন। আমার ভাই দ্রুত গতিতে যাইয়া ওই সমস্ত সন্ত্রাসদেরকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। 6ষ্ঠ হিজরির ঘটনা,
ইসলামের সর্বপ্রথম বাহরাইন থেকে আসা কুরাইশা গোত্রের লোকগুলি তারাই কিন্তু আল্লাহর জমিনের সর্বপ্রথম জুলুম করেন, সর্বপ্রথম আমার ভাই সন্ত্রাস সৃষ্টি করেন। আমার ভাইয়েরা মদিনার মধ্যে তাদেরকে নিয়ে আসা হলো। এবার আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, এরা যেহেতু রাখালদেরকে হত্যা করেছেন, মাল লুণ্ঠন করেছেন, এদের শাস্তি কি হবে? ইতিপূর্বে এমন ঘটনা তো ঘটে নাই। আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন 114 সূরার কোরআন, 30 পারার কোরআন মানুষের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠাইতেন। আমার ভাইয়েরা যেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, কানাল কোরআনুল মাজিদ ফি লৌহে মাহফুজ। আমার ভাই উনজিলা দফাতাইন, যেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, মুফাসসিরিনে কেরাম বলেন এই কোরআনটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক 2 দফায় পৃথিবীতে পাঠাইলেন। প্রথমবার সমস্ত কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আনজালাল্লাহু তাআলা আলা সামাঈদ দুনিয়া জুড়ে কোন আল্লাহু আকবার। দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনকে নাজিল করেন। তারপর দুনিয়ার আসমান থেকে আমার ভাইয়েরা সুম্মা নাযালা মিনহা আলান নাবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার আসমান থেকে আমার আপনার নবী মুহাম্মদ আরবির উপরে আলা কদরি হাওয়াইদিল বাশার, আমার আপনার প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, ও মুদ্দাতু নুজুলিহি 23 সানাতান, মাক্কি জিন্দেগি 13, মাদানী 10, টোটাল 23 বছরের আল্লাহ পাক সমস্ত কোরআন নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আপনার নবী মুহাম্মদ আরবির কাছে এত অধিক পরিমাণে তিনি আসা যাওয়া করতেন। আমার ভাইয়েরা কখনো সকালে চলে আসতেন, কখনো দুপুরে চলে আসতেন, কখনো বিকালবেলা চলে আসতেন, কখনো সন্ধ্যার পরে চলে আসতেন, কখনো মধ্য রজনীতে চলে আসতেন। কথা জোরে কোন ঠিক কিনা? কেন এত অধিক পরিমাণে চলে আসতেন? মানুষের প্রয়োজনে। আমার ভাইয়েরা ওই সময়টাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খুব টেনশন করতেছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড আর তো কেউ এই পর্যন্ত করে নাই, বিচার কেমনে করব? ওরা যেহেতু লুণ্ঠন করেছে, আবার তারা খুন করেছে, এদের বিচার কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ 114 সূরার কোরআন, 30 পারার কোরআনের একটা সূরা আছে সূরা মায়দা, ওই সূরা মায়দার 33 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ নবীকে দিক নির্দেশনা দিলেন। আল্লাহু আকবার। জোরে কোন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ। আল্লাহু আকবার। জোরে কোন ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ এবং রাসূলের সাথে যারা যুদ্ধ ঘোষণা করে, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, তাদের শাস্তিটা কেমন হবে আমার ভাই? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, শুধু যুদ্ধ ঘোষণাই না, যারা জমিনের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেন, ফাসাদ সৃষ্টি করেন, অন্যায়ভাবে মানুষকে জুলুম করেন, ওই সমস্ত জালেমদের শাস্তি কি হবে? আল্লাহ পাক সূরা মায়দার 33 নম্বর আয়াতে তার বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, আও ইউকাত্তালু, যারা হত্যা করেছে, আমার হত্যার সাথে লুণ্ঠন করেছে, তাদেরকে হত্যা করতে হবে। যেহেতু হত্যাও করেছে, লুণ্ঠনও করেছে, এই জন্য স্বাভাবিকভাবে হত্যা করলে চলবে না। ওদেরকে শুলিতে চড়াইয়া জনসম্মুখে মানুষের সামনে তাদেরকে হত্যা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু। আল্লাহু আকবার। জোরে কোন। আমার ভাইয়েরা, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যারা সন্ত্রাস করে, সন্ত্রাসী কাদেরকে? সন্ত্রাস কখন হবে? সন্ত্রাসী কর্মকাণ্ড 4 ভাগে বিভক্ত। জোরে কোন কয় ভাগে বিভক্ত? 1 নম্বর হলো শুধু মনে করেন আপনার হত্যা করেছে, লুণ্ঠন করে নাই, 1 নম্বর। 2 নম্বর শুধু লুণ্ঠন করেছে, হত্যা করে নাই। 3 নম্বর হত্যাও করেছে, লুণ্ঠনও করেছে। কয় নম্বর হলো? 3 নম্বর। সন্ত্রাসী কর্মকাণ্ড অনুযায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। তো মুফাসসিরিনে কেরাম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো শুধু হত্যা করেছে। হত্যা করলে কি অন্যায়ভাবে এটা সন্ত্রাস হয় না? কথা জুড়ে বলুন, হয় কি হয় না? যদি লুণ্ঠন করে সেটাও সন্ত্রাসের মধ্যে অন্তর্ভুক্ত। যারা শুধু লুণ্ঠন করে হত্যা করে, এদের শাস্তি হবে এক ধরনের। যারা শুধু লুণ্ঠন করে হত্যা করে নাই, তাদের শাস্তির বিবরণ আল্লাহ একভাবে দিয়েছেন।
যারা হত্যাও করেছে, লুণ্ঠনও করেছে, 3 প্রকার। তৃতীয় প্রকার আমার ভাই, তাদের শাস্তির ধরন হলো এক ধরনের। আমার ভাই মুফাসসিরিনে কেরাম বলেন, যারা হত্যাও করে নাই, লুণ্ঠনও করে নাই, কিন্তু হত্যা লুণ্ঠন করার জন্য তারা অভিযান চালিয়েছিল, এদের শাস্তির বিবরণ একভাবে। আল্লাহ পাক এই 4 ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তির বিবরণ দিয়ে সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব তাদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অনুযায়ী তাদেরকে শাস্তি দিলেন। কিভাবে? তোমরা যেহেতু হাত কাটছো, পাও কাটছো এবং তাদেরকে হত্যা করেছো, আবার মাল লুণ্ঠন করেছো, অতএব তাদেরকে হত্যা করা স্বাভাবিকভাবে হত্যা করলে হবে না, জনসম্মুখে শলিতে চড়িয়ে তাদেরকে ঝুলিয়ে হত্যা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তাদেরকে সেইভাবেই শাস্তি দিলেন। কেন? যেন পৃথিবীর অন্য সন্ত্রাসীরা এদের শাস্তি দেখে সতর্ক হয়ে যায় যে মানুষকে আর জুলুম করা যাবে না, মানুষকে অত্যাচার করা যাবে না। অত্যাচার করলে আল্লাহ পাক যদিও সাথ দেন কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ পাক যদিও 16 বছর 17 বছর চাপ দিবেন, কিন্তু 5 আগস্ট যখন শুরু হবে তখন কিন্তু তোমাদেরকে ধরবেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সন্ত্রাস দমনের। শুধু দমন না, সন্ত্রাস মূলোৎপাটন করে ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য জুলুম করা ভালো না। অন্যায়ভাবে কোনো মানুষকে জুলুম করা যাবে না। জুলুম করলে আল্লাহ বলেন এই জুলুম হচ্ছে বড় একটা অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। ইন্না জুলমালা, আমার ভাই, এই জুলুম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় একটা অপরাধ, সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন, যারা বলে ইসলামে শান্তি নাই তাদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আসমানের নিচে জমিনের উপরে যত ধর্ম আল্লাহ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে শান্তির ধর্ম, সন্ত্রাসকে মূলোৎপাটন করার একমাত্র ধর্ম, একটু চিল্লায়া মহব্বতের সাথে বলুন কোনটা? একটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় বলুন কোনটা? না কোনো সন্দেহ আছে? এই জামালপুরের মুসলমানদের কোনো সন্দেহ আছে? সন্দেহ না আমার ভাইয়েরা। ইসলাম যে শান্তির ধর্ম তার প্রমাণ 5 আগস্টের পরে বাংলাদেশের আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা, আপনাদের মাহজানুল উলুম কওমি মাদ্রাসা, এরকম বাংলাদেশের শত শত হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা আল্লাহর মেহেরবানিতে যেন কোনো হিন্দুদের উপাসনালয়ে কেউ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে, হিন্দুদের উপাসনালয় যেন নিরাপদে থাকে, যেন তাদের উপাসনাগুলিতে কেউ হামলা করতে না পারে, আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিয়েছে। জোরে আর জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমান ইসলাম শান্তি শিক্ষা দেয়, যেখানে আমাদের ছেলেরা মন্দির পাড়া দেয়, দুঃখের বিষয় হলো সত্য যে এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে ইসকনের একজন নেতা, একজন মুখপাত্র, যার নাম হচ্ছে চিন্ময় দাস প্রভু। জোরে কোন ঠিক কিনা? এই চিন্ময় দাস প্রভু রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতার করা হলো। আরে ইসকনের মাত্র একটা লোককে গ্রেফতার করা হলো। এরা কি সন্ত্রাসী কর্মকাণ্ড করলো? বাংলাদেশের আদালত পাড়ায় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তারা ঘটাইলো, এক প্রকারের ত্রাস সৃষ্টি করলো, এবং আমার এই বাংলাদেশের মুসলমানের সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। কি করেছে বলুন? জবাই করে তারা হত্যা করেছে। শুধু সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তারা বিরত থাকে নাই, সেই আদালত পাড়ার যে মসজিদটা আছে ওই মসজিদে তারা হামলা করেছে, মসজিদের মুসল্লিদের উপর তারা হামলা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই মসজিদের মুসল্লিরা, এই মুসলমানের সন্তানরা, আমরা হিন্দুদের গির্জা পাড়া দিই, তাদের উপাসনাগুলি আমরা পাহারা দেই। জোরে কোন ঠিক না বেঠিক? আর তারা আমাদের উপর হামলা করে, আমাদের মসজিদের উপর, আল্লাহর ঘরের উপর হামলা করে। এটাকে সহ্য করা যায়? কথা জোরে বলুন, সহ্য করা যায়? হ্যাঁ, আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়ে রাখি, পাহারা দিয়ে রাখি, এর অর্থই নয় যে মুসলমান দুর্বল। কথা কোন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার করে বলতে চাই,
এটা শাহজালালের দেশ, এটা শাহ মাহতুমের দেশ, শাহফরানের দেশ, এটা মুসলমানদের দেশ। আগামীর কোন দিনে যদি বাংলার জমিনে এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করো, এখনো তো বাংলাদেশে তোমরা আছো, আর বাংলাদেশে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। কথা চিল্লাইয়া বলুন ঠিক না বেঠিক? তোমাদের মনে রাখতে হবে, এটা মুসলমানের বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। এটা ইন্ডিয়ার ভারত নয়, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলি বলছি অত্যন্ত কষ্টে বলছি। আমার ভাইয়েরা বলুন তো, মুসলমানরা শান্তিকে ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলুন। ইসলাম শান্তির ধর্ম, এজন্য আমরা শান্তিকে ভালোবাসি, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের এই বাংলাদেশে 92% মুসলমান, বাকি 8% অমুসলিম, তারাও গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশে তারা বসবাস করুক। প্রয়োজনে তাদেরকে আমরা কি করি? তাদেরকে গাইড দিই, তাদেরকে আমরা পাহারা দিই। কিন্তু পাহারা দেওয়ার অর্থ যদি এই মনে করো যে আমাদের দুর্বলতা, তাহলে মুসলমান কিন্তু সিংহের জাতি। জোরে কোন ঠিক কিনা? এই মুসলমানরা কিন্তু ওমরের উত্তরসূরি, তোমাদেরকে খেয়াল করতে হবে। এই মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা ইসলামের উপর যদি আঘাত আসে, আল্লাহর ঘরের উপর যদি আঘাত আসে, মুসলমানদেরকে অন্যায়ভাবে যদি হত্যা করো, মুসলমানরা ঘরে বসে থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, যদিও গ্রামের মাহফিল, মুফাসসল এলাকার, আমরা তো এক একজন মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে ইসলামের দাম আমাদের জীবনের চেয়ে বেশি। কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে আমাদের ইমানের দাম জীবনের চেয়ে বেশি। অতএব কেউ যদি ইমান বিধ্বংসী কোনো কাজ করতে আসে, ইসলাম বিধ্বংসী কোনো কাজ করতে আসে, তাদেরকে আমরা ছেড়ে দিব? আর জোরে কোন ছেড়ে দিব না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুন। আসুন আমরা সকলের জুলুম থেকে বেঁচে থাকি, জুলুম করব না। এই জুলুম আল্লাহ পছন্দ, আর জোরে কোন পছন্দ